আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ এবং হাদিসে তৈয়বা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো যে যেই ব্যক্তি একদিনে আমার উপরে 1000 বার দরুদ পাঠ করে, বললেন সেই সময় পর্যন্ত মৃত্যুবরণ করবেন না যতক্ষণ জান্নাতে তার অবস্থান দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন। আর 1000 বার দরুদ পাঠ করলে তো সে রেওয়ায়ত যার মধ্যে অধিক দরুদে পাক পড়ার উৎসাহ দান করা হয়েছে, ফজিলত সমূহ বর্ণনা করা হয়েছে, তো 1000 বার দরুদ পাঠকারীর জন্য সেই ফজিলত অর্জিত হবে যা 1000 বার দরুদ পাঠকারীর জন্য রয়েছে। আর সেই ফজিলত অর্জিত হবে যে যা অধিক হারে দরুদ পাঠকারীর জন্য রয়েছে। আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে আমরা একটি আয়াতে মুবারকা আর তার কিছু প্রেক্ষাপট, শানে নজুল, সেটা কেন নাজিল হয়েছে, কোনো প্রশ্নের উত্তর কি এটা নাজিল হয়েছে, অথবা কোন এমন ঘটনাকে কেন্দ্র করে যার কারণে আল্লাহ কুরআনে পাকে আয়াত নাজিল করেছেন, তো সবাবে নজুল এটাকে বলা হয়, শানে নজুল এটাকে বলা হয়ে থাকে। তো একটি আয়াতে মুবারকা, তার প্রেক্ষাপট আর তারপরে সেই সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের সাথে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পাবেন। আর আজকে বিশেষ করে সেই ফজিলত রয়েছে যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত এই প্রোগ্রামে আমরা ডিসকাস করব। আর সেই সংক্রান্ত কুরআনে পাকের আয়াতও নাজিল হয়েছে। নিঃসন্দেহে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের চাইতে উত্তম, আলা, আর উনাদের সরদার, উনাদের ইমাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সমস্ত জাহানের জন্য রহমত করে পাঠিয়েছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর এই উম্মত শেষ উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নবুতের ধারাবাহিকতা শেষ করেছেন আর ওনাকে শেষ নবী, খাতামুন নবিয়্যিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর এই উম্মতকে শেষ উম্মত করে পাঠিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই উম্মতের ওই চর্চা থাকবে, এই উম্মতের ওই একটি সওয়াদে আযম, একটি বড় দল সব সময় হকের উপর তারা থাকবেন। আরও অনেক ফজিলত যে যার কারণে এই উম্মতের ফজিলত এবং শানকে বর্ণনা করা হয়েছে। উলামাগণ তার ব্যাখ্যা, তার ভিতরে বিভিন্ন হিকমত সমূহ, শিক্ষা সমূহ তারা বর্ণনা করেছেন। ইনশাল্লাহ সেগুলো আলোচনা করব। প্রথমে সেই আয়াতে মুবারকা যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত করেছেন। আর কারণ কি ছিল, কেন এভাবে বলা হয়েছে? ঘটনা ছিল এমন যে ইহুদিদের মধ্যে কিছু এমন ছিল যে যারা এটা বলা শুরু করে দিল, আমাদের কওম, আমাদের দিন, আমাদের উম্মত, এরা সমস্ত উম্মতের চাইতে উত্তম, তাদেরকে ফজিলত দেওয়া হয়েছে। আর সাথে এটাও বলল আমাদের দিন তোমাদের দিনের চাইতেও উত্তম, এটাও বলেছিল। আর সে ব্যক্তিদের মধ্যে মালিক বিন সাইফ, ওয়াহাব বিন ইয়াহুতা, তারা অনেক প্রসিদ্ধ, যারা ইয়াহুদি ছিল। তারা এইভাবে বলল হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে। আর অনেক সাহাবীর প্রতি যখন এইভাবে বলা হলো, সাহাবীগণের অন্তরে একটি প্রশ্নের উদ্রেক হলো। আর এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যখন পৌঁছলো, এইভাবে যে এই লোকেরা এটা বলেছে আর ইহুদিগণ এটা বলেছে, তো আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে মুবারকা নাজিল করে দিলেন। আর এটা কুরআনের একটি জায়গায় নয়, অনেক জায়গায় এভাবে বলা হয়েছে
যেখানে কলবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতের মোহাব্বতে ভারাক্রান্ত হয়ে যায়। কখনো অন্তরে, কখনো কলবে আধারের মধ্যে এই খেয়াল আসে আপন উম্মতের জন্য ভারাক্রান্ত হন যে পূর্ববর্তী উম্মতের বয়স অনেক বেশি ছিল, আমার উম্মতের বয়স কলিল, অল্প, আর সেই পূর্ববর্তী উম্মতগণ অধিক নেকি এভাবে বয়সের কারণে করতে পেরেছে। তো যখন ওনার কলবের মধ্যে এই ধরনের কথা আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরকে নাজিল করে দেন, আর এটা ইরশাদ করে দিলেন, আমি আপনাকে এমন রাত দিব, এক রাতের ইবাদত হাজার মাস থেকে উত্তম এবং আলা। অর্থাৎ পূর্ববর্তী উম্মতগণ দীর্ঘদিন ইবাদতের সুযোগ পান, তাদের সওয়াব আপন জায়গায়। হুজুরের উম্মত এক রাত যদি ইবাদত করে নেয় তো আল্লাহ তাদেরকে এত বেশি সওয়াব দান করবেন, অর্থাৎ এটা আল্লাহর রহমত। শানে করিমই আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই উম্মতকে এই শান এবং ফজিলত দান করেছেন। তো যখন ইহুদিদের পক্ষ থেকে এই প্রশ্ন আসলো, তো এখন আল্লাহ কুরআনে পাকে কি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। ইরশাদ করলেন, হে মুসলমানেরা, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের হিদায়তের জন্য প্রকাশ করা হয়েছে। তোমরা ভালো কাজের নির্দেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো, আর আল্লাহর উপর ঈমান রাখো। যদি আহলে কিতাবও ঈমান গ্রহণ করত তো তাদের জন্য উত্তম হতো। তাদের মধ্যে কিছু মুসলমান আর তাদের অধিকাংশ নাফরমান, তাদের অধিকাংশ নাফরমান। এই আয়াতে মুবারকা নাজিল হলে তো এটা বলে দেওয়া হয়েছে যে উত্তম উম্মত কারা, তো সেটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম উনি বর্ণনা করেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে সেই সব কিছু দান করা হয়েছে যা অন্যান্য নবীদেরকে দেওয়া হয়নি। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি? ইরশাদ করলেন, ভয়ের সাথে আমাকে সাহায্য করা হয়েছে। অর্থাৎ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয় এমন ছিল যে দুশমন অনেক মাইল দূরে, কিন্তু তারপরে ওনার প্রতি ভয়, একটি আতঙ্ক এটা সৃষ্টি হয়ে যেত। বললেন ভয়ের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। বললেন আমাকে জমিনের চাবিসমূহ দান করা হয়েছে, আমার নাম আহমদ রাখা হয়েছে, আমার জন্য মাটিকে পাক কারি বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মাটির মাধ্যমে পানি না থাকা অবস্থায় যে তায়াম্মুমের সুযোগ দেওয়া হয়েছে সেটা আমার জন্য দেওয়া হয়েছে। আমার উম্মতকে উত্তম উম্মত বলা হয়েছে, আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত করা হয়েছে। আর বললেন এটা সেই ফজিলত যেটা আর কাউকে দেওয়া হয়নি, এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। দর্শক, আমরা কতটা সৌভাগ্যবান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিসবতের কারণে তিনি আমাদের আকা, তিনি আমাদের মাওলা, তিনি সমস্ত নবীদের সরদার। আর এই উম্মত মূলত পূর্ববর্তী উম্মতদের সরদার, আর তাদের চেয়েও ফজিলতপূর্ণ। আর এই ফজিলতের কারণ কি বর্ণনা করা হয়েছে? এই কারণে কি এই উম্মতের মধ্যে হুঁশিয়ার, চালাক অথবা শিক্ষিত কিংবা দুনিয়াবী ক্ষেত্রে সুশিক্ষিত, এই কারণে কি শ্রেষ্ঠত্বের কাতারে? না, ফজিলতের কারণ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি। ফজিলতের কারণ নেকির দাওয়াত দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করা, এটাই ফজিলতের কারণ বলা হয়েছে। আর এই গুণ উম্মতের বর্ণনা করা হয়েছে যে এই উম্মত অন্যদেরকে ভালো কাজের নির্দেশ দিবে, নেকির কথা বলবে আর খারাপ কাজ থেকে বাধা দিবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি অনেক সুন্দর কথা লিখেছেন। আর উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ফজিলত, কোন কারণে এই ফজিলত দেওয়া হয়েছে তিনি সেটা বর্ণনা করেন। ইরশাদ করেন, এই উম্মত
শেষ উম্মত অর্থাৎ উম্মতের মধ্যে সর্বশেষ। পূর্ববর্তী উম্মতের দোষ ত্রুটি কুরআনে বর্ণিত হয়েছে যে অমুকের মধ্যে এই দোষ ছিল। কেউ পরিমাপের মধ্যে কম দিয়েছিলেন, কেউ বিভিন্ন রকমের খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, আর তাদের আযাবের বর্ণনা হয়েছে যে তাদের উপরে এই কারণে আযাব এসেছে, এই জাতির উপরে এই কারণে, এই উম্মতের উপরে এই কারণে আযাব এসেছে। বললেন সেই সমস্ত উম্মতদের অপরাধসমূহ বর্ণনা করা হয়েছে, আর এই উম্মতকে শেষ উম্মত করা হয়েছে। এই উম্মতের অপরাধসমূহ বর্ণিত হয়নি, এই উম্মতের অপরাধের উপরে পর্দা রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কেননা এই উম্মত শেষ উম্মত। এখন নবী পাক আলাইহিস সালাম শেষ নবী, উনার পরে নতুন কোনো নবী নেই, নতুন কোনো দিন নেই, নতুন কোনো শরীয়ত নেই, কিছুই নেই। উনি শেষ নবী, আর উনার উম্মতই শেষ উম্মত। হযরত ঈসা আলাইহিস সালাম তশরিফ আনবেন কিয়ামতের পূর্ববর্তী, কিন্তু তিনিও হুজুরের দ্বীনের মুবাল্লিগ হবে, এই দ্বীনের তাবলীগ করবেন। তিনিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মুবাল্লিগ হবেন আর তারই প্রচার করবেন। তো এই উম্মত শেষ উম্মত, আর তাদের অপরাধসমূহের উপরও পর্দা করা হয়েছে। এই উম্মতের অপরাধ এখন, কেননা নতুন কোনো নবী, নতুন কোনো কিতাব, তো কিসে আলোচিত হবে যে এই উম্মতের এই অপরাধ ছিল। এই জন্য এই উম্মতকে পরিশেষে ফজিলত এটি রয়েছে যে তাদের অপরাধসমূহের উপরে পর্দা করে দেওয়া হবে। পূর্ববর্তী কিতাবসমূহে এই উম্মতের ব্যাপারে যেখানে আলোচনা এসেছে সেখানে অপরাধ নেই, আলোচনা হয়েছে, সমালোচনা নেই। এই উম্মতের গুণাবলীসমূহ বর্ণনা করা হয়েছে, কিন্তু আয়াবসমূহ বর্ণনা করা হয়নি। এটাও এই উম্মতের ফজিলতের কারণ। সুবহানাল্লাহ। আর এই কারণেই মানুষ আকাঙ্ক্ষা করেছিল যদি আমরাও উম্মত হতাম, হয় যদি আমরাও হুজুরের উম্মত হতে পারতাম। একটি কারণ এটাও বর্ণিত হয়েছে যে কুরআনে পাকে পড়লে তো বিভিন্ন নবীদের নাম নিয়ে নিয়ে আল্লাহ পাক খিতাব করেছেন, ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, এই নামসমূহ নিয়ে খিতাব করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে আলোচনা এসেছে তো নাম নয়, উপাধি নেওয়া হয়েছে। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, অর্থাৎ এখানে এগুলো বলে সম্বোধন করা হয়েছে, এই লকবসমূহ নিয়ে উল্লেখ করা হয়েছে। এটাও এক ধরনের ফজিলত। উম্মতের আলোচনার দিকে আসলে তো ইয়া বনি ইসরাঈল, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, অর্থাৎ এই পদ্ধতিতে তাদেরকে খিতাব করা হয়েছে। আর এই উম্মতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সেই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো। আপনারাই বলুন কত উত্তম শব্দ, আর কোন পদ্ধতিতে তাদেরকে ডাকা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে সেই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই উম্মতদেরকে বিশেষভাবে কোনো নসবের সাথে কিংবা কোনো বিশেষ কওমের সাথে এলাকার বিবেচনায় এই ভিত্তিতে ডাকা হয়নি, বরং এই উম্মতকে ঈমানের ভিত্তিতে ডাকা হয়েছে। এটাও ফজিলতের একটি মাধ্যম। আর একটি ফজিলত এটাও যে এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর দরবারে পূর্ববর্তী নবীদের সাক্ষী দিবেন। আম্বিয়াগণদের ব্যাপারে উনারা শুহাদা হবেন, সাক্ষী হবেন, আর বলবেন উনারা পায়গাম পরিপূর্ণরূপে আপন কওমের কাছে পৌঁছে দিয়েছেন, আর তারা উম্মতের সাক্ষী হবেন। এই জন্য এই উম্মতকে ফজিলত আল্লাহ সমস্ত উম্মতের উপর দান করেছেন। যেমনি ভাবে কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ইরশাদ করলেন, আর অনুরূপভাবে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হতে পারো, আর এই রাসূল তোমাদের প্রতি নিগাহবান এবং সাক্ষী হবেন। এখানে কুরআনে পাকে ইরশাদ করা হয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই ওয়াসাত যেটা বলা হয়েছে তাফসীরের মধ্যে এটা লিখেছেন আর বর্ণনা করা হয়েছে, এটার অর্থ হচ্ছে উত্তম। উত্তমদের জন্য এই শব্দ ব্যবহার হয়ে থাকে। আর উম্মতের মধ্যে তোমাদেরকে উত্তম বানানো হয়েছে। আর এই ফজিলত কোনো খাস সময়ের জন্য নয়, খাস জামানার জন্য নয়, বরঞ্চ উম্মত তো সর্বশেষ আগমনকারী, সর্বশেষ উম্মত, কিন্তু এই উম্মতকে সবার উপরে ফজিলত দান
করেছেন। আর অতঃপর ইরশাদ করলেন লিতাকুনু শুহাদা, যাতে তোমরা সাক্ষী হয়ে যাও। অর্থাৎ এই উম্মত সেই সাক্ষীও দিবে সেই উম্মতের ব্যাপারে, তাদের সাক্ষী আখ্যায়িত করা হয়েছে। একটি হাদিসে পাক রয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাজা অতিক্রম করলো। তো মানুষেরা, সাহাবাগণ মওজুদ ছিল, ওনারা প্রশংসা করল। যখন প্রশংসা করল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। অতঃপর দ্বিতীয় জানাজা অতিক্রম করলো। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তার ব্যাপারে, তার যে খারাপ আমল ছিল সে ব্যাপারে বর্ণনা করল। ইরশাদ করলেন ওয়াজাবাত, এটা ওয়াজিব হয়ে গেল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ওয়াজিব হয়েছে? তো ইরশাদ করলেন, প্রথম জনের জন্য তোমরা প্রশংসা করেছো, তার জন্য জান্নাতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। দ্বিতীয় জনের জন্য তোমরা যে সাক্ষ্য দিয়েছো তার খারাপ সমূহ বর্ণনা করেছো, তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেওয়া হয়েছে। কেন? বললেন, তোমরা জমিনের মধ্যে আল্লাহর সাক্ষী, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী, অর্থাৎ মোমেন যার ব্যাপারে যেটা সাক্ষী দেয় আল্লাহ সেটাই তার ব্যাপারে সেই ফয়সালা দান করে দেন। আল্লাহু আকবার। দর্শক, এখানে একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে, চরিত্রের বিবেচনায় হোক কিংবা চলাফেরার বিবেচনায় হোক, একে অন্যের সাথে যে বিষয়াদি রয়েছে, লেনদেন রয়েছে, কারো উপর যেন এই ধরনের জুলুম আর অত্যাচার যেন না করে, যে যাওয়ার পর যেন মানুষ এটা না বলে যে ভালো হয়েছে সে চলে গিয়েছে। মানুষকে অত্যাচার করত, কষ্ট দিত, বিভিন্নভাবে এইসব করত, এমনটা নয়। কেননা মানুষ যার ব্যাপারে যেটা সাক্ষী দিবেন সেভাবেই আল্লাহর কাছে সেটার ফয়সালা হয়ে যাবে। তো দুনিয়া থেকে এইভাবে যেতে হবে যাতে মানুষ বলে ভালো চরিত্রের ছিল, মানুষ যেন বলে আমলের বিবেচনায় তিনি আলাপচারিতার ক্ষেত্রে তিনি একজন ভালো লোক ছিলেন, ভালো মুসলমান ছিলেন, ভালো উম্মত ছিলেন। এইভাবে ওনার ব্যাপারে যে সাক্ষী দেওয়া হবে আর এই সাক্ষী আল্লাহর দরবারেও কবুল হবে আর আল্লাহর রহমতে ওনার প্রবেশ জান্নাতে হয়ে যাবে। তো উম্মত শানওয়ালা, ফজিলতওয়ালা, তো তার মধ্যে এমন গুণাবলীও তাকে অর্জন করতে হবে, ফজিলতপূর্ণ যেন হয়, যেটা শানওয়ালা, আজমতওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, লোকেরা সবচাইতে উত্তম হচ্ছেন তিনি যিনি আল্লাহর দ্বীনকে বুঝতে পেরেছেন, সম্পর্ক রক্ষা করেছেন, ভালো কাজের হুকুম দিয়েছেন আর খারাপ কাজ থেকে নিষেধ করেছেন, তিনি সবচাইতে উত্তম। আরেকটি রিওয়ায়াতের মধ্যে এটাও ইরশাদ করা হয়েছে, লোকেদের মধ্যে সবচাইতে উত্তম তিনি যিনি মিথ্যা থেকে সবচাইতে বেশি বেঁচে থাকেন। যে মিথ্যা থেকে সবচাইতে বেশি বেঁচে থাকেন, আত্মীয়তার সম্পর্ক যিনি বেশি রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সম্পর্ক ছিন্ন করেন না, সম্পর্ক যুক্ত করেন, আর সবচাইতে বেশি নেকির হুকুম দাতা আর খারাপ কাজ থেকে নিষেধকারী। তো উত্তম উম্মতের গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে, যে সে ভালো গুণাবলী আমাদের ভিতরে অর্জন করার ক্ষেত্রে চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লোকেদের ব্যাপারেও এটা ইরশাদ করেছেন যে কে এমন খারাপ লোক আছে, বিভিন্ন আমলের কথা বলেছেন যে যার মধ্যে সে খারাপ গুণাবলী সমূহ রয়েছে। কোথাও তাকে মুনাফিক বলা হয়েছে, যার মধ্যে চারটি বিষয় রয়েছে, সে একনিষ্ঠ মুনাফিক। একটি হচ্ছে যার মধ্যে মুনাফিকের একটা আলামত পাওয়া যাচ্ছে, যখন বলবে তখন মিথ্যা বলবে, যখন লড়াই করবে তো সে গালিগালাজ করে, যখন ওয়াদা করে সেটা ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় তাতে সে খেয়ানত করে। এই চারটি বস্তু এখানে বর্ণনা করা হয়েছে। আর একটি হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যার লম্বা আর আমল সবচাইতে ভালো, আর খারাপ লোক হচ্ছে সেই ব্যক্তি বয়স বেশি কিন্তু তার আমল খারাপ, তার আমল ভালো নয়। বয়স সবাই চায় যে লম্বা বয়স যেন পায়, আরে ভাই এই বয়স দিয়ে কোনো ফায়দা হবে না। যেই ব্যক্তি লম্বা বয়স তো পেয়েছে কিন্তু সাথে সাথে খারাপ আমলও তার মধ্যে অনেক বেশি রয়েছে, বয়স যার বেশি হয়েছে আর ভালো আমল রয়েছে, তো তিনি আল্লাহর কাছে অনেক ফজিলতপূর্ণ এবং শানওয়ালা। তো এই জন্য ব্যক্তির মধ্যে ভালো গুণাবলী থাকবে, ভালো আমল থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে উত্তম লোকেদের সংবাদ দিব না? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন নয়? বললেন, তারাই হচ্ছে যে যখন তাদেরকে দেখবেন আল্লাহর কথা স্মরণ হবে, যখন দেখবেন তখন আল্লাহর কথা স্মরণ আসবে,
আর অতঃপর ইরশাদ করলেন যে তোমাদেরকে কি আমি খারাপ লোকের ব্যাপারে বলবো না, খারাপদের ব্যাপারে বলবো না? বললেন কেন নয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বললেন যে পেটুক স্বভাবের লোক বন্ধুদের মধ্যে বিভাজনকারী, আর সরল মনা লোকেদের মধ্যে বিভাজনকারী। সোশ্যাল মিডিয়ার আজকের এই যুগে না জানি কোথাকার কথা কোথায় লাগিয়ে দেয়, যেটা একেবারে অগোছালো, যার কোনো প্রকৃত দিক নেই, কিন্তু কিভাবে মানুষকে গুমরাহ করার চেষ্টা করা হয়। একেবারে ভালো নেককার লোক, ভালো উলামায়ে কেরামের ব্যাপারে, উলামায়ে হকের ব্যাপারে এমন এমন কথা তাদের ব্যাপারে প্রচার করা হয়ে থাকে। এরা কারা? একেবারে সরল মনা লোক, যারা না সোশ্যাল মিডিয়া দেখেছেন, না পরিপূর্ণ কোনো বয়ান শুনেছেন, না কখনো তারা হাকিকতে পৌঁছেছেন। সাধারণ মানুষকে বলছেন দেখো এটা হয়েছে। তারা নিজেদের মাইন্ডের মধ্যে সেই আলেমদের ব্যাপারে, তারা নিজের দেমাকের মধ্যে সে একজন নেককার ব্যক্তির ব্যাপারে কেমন সব ধারণা পালন করে। তো এমন লোকেদেরকে, তারা সেই সমস্ত খারাপ লোক যারা এমন সরল মনা লোকদেরকে তারা গুমরাহ করার চেষ্টা করে। যদি সাহাবীদের পদ্ধতি আমরা অবলম্বন করতাম, সাহাবীদের মতই মোহাব্বতে রসুল, ইশকে রসুলওয়ালা দৌলত, অতপর আমলের এই ধরনের জজবা, অতপর নেকির দাওয়াত দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করার যে বিষয়টি, উম্মতের ফজিলতের এই গুণাবলী বর্ণিত হয়েছে। কিন্তু আজকাল এই আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এই ধারাবাহিকতা এত বেশি বন্ধ হয়ে গেছে। প্রত্যেকেই বলে আমার কি প্রয়োজন তাকে বোঝানো, তার সামনে সব ধরনের খারাপ কাজ হচ্ছে। অনেক সময় সে তাকে বাধা দিতেও সমর্থ, নিষেধ করে না। সে নিজে নিজেকে মূলত তাকে গুনাহের মধ্যে, তাকে খারাপ কাজের মধ্যে তিনি দেখেন, কিন্তু তাকে নিষেধ করেন না। মূলত যার সামর্থ্য রয়েছে, শরীয়ত তাকে অধিক জোর প্রদান করেছেন যে সে যেন নিষেধ করে। মুখ দ্বারা নিষেধ করবে, হাত দ্বারা নিষেধ করবে, যাকে মুখ দ্বারা সম্ভব তাকে মুখ দ্বারা নিষেধ করবে, কিংবা অন্তত নিজের অন্তর থেকে ঘৃণা করুন। এখন সেই সময় আসছে যে অন্যায়কে অন্যায় হিসেবে জানা হবে না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের পথ পদ্ধতি। আর তাই তো হুজুর আলাইহিস সালাম তাদের ফজিলত বর্ণনা করেছেন, খায়রুল কুরুনে করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। সবচেয়ে উত্তম বলেছেন হুজুরের জামানা, সাহাবীদের জামানা, হুজুরের জামানা সবচেয়ে উত্তম যুগ। বললেন অতঃপর তারা যাদের সাথে মিলিত হয়েছে, অতঃপর তারা যাদের সাথে মিলিত হয়েছে তাদের পদ্ধতি আমাদের আপন জীবনে অনুসরণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক। উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের মধ্যে আরো অনেক কিছু রিওয়ায়াতে বর্ণিত রয়েছে। ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া পথে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।